নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সীমাস বিউটিফুল ব্লগের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটি শুরু করছি। আজকে জানেন তো বাইরেটা খুব মেঘলা, তাই ভাবছি ডালের বড়া করব। রোজই তো মাছ মাংস খাওয়া হয়, আর ছেলেও মাছ মাংস খেতে, মাছ তো খাই না, মাংস খেতেও ঠিক পছন্দ করছে না, বলছে এত মাংস খাচ্ছি মা আর ভালো লাগছে না, আমার যেন ডালের বড়া করে রাখো। তো স্কুলে গেছে, তাই আমি বললাম ঠিক আছে, ও যখন বলেছে ডালের বড়া, আর ও ডালের বড়াটা খুব ভালো খায় জানেন তো, মানে আমাদের মতো, আমাদের ডালের বড়া খেতে খুবই ভালো লাগে। আর ও বলছে যে মা রোজই তো ডিম খাই, নাহলে মাংস খাই, আমি ডালের বড়া দিয়ে ভাত খাবো, তুমি ডালের বড়াই করো। এখন করে নিয়েছি গরম গরম ডালের বড়া। আর আজকে করে হয়েছি পালং শাক। দেখুন বাইরেটা কি মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এখন তো শীত বিদায়ের পথে, শীত অনেকটাই কমে গেছে আমাদের এখানে। আর এখন এক এক সময় রোদ্দুর উঠছে, এক এক সময় মেঘলা করছে, মনে হচ্ছে এই বুঝি বৃষ্টি নামবে। আর জানেন তো বৃষ্টি নামলে কিন্তু আবার শীতটা পড়বে, তার জন্য বৃষ্টি না হওয়াই ভালো। যা ঠান্ডা গেল, আর ঠান্ডা নিতে পারছি না। দেখুন এদিকটাও কী মেঘলা, রাস্তাঘাটে লোক নেই, সব লোক বাড়ি পালিয়ে গেছে বৃষ্টির ভয়, যদি বৃষ্টি চলে আসে এর জন্য। যাই হোক, আমি আজকে এখন করে নেবো এখন পালং শাকটা করার জন্য দেখুন আমি তো প্রথমেই পাঁচফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে, এখন শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। বেশি ঝাল দেওয়া যাবে না শাকে, আবার বেশি ঝাল হয়ে গেলে আপনাদের দাদাভাই বা আমার মেয়ে কেউই খাবে না, বলবে কি মা ঝাল হয়ে গেছে প্রচুর। আর পালং শাক খেতে তো খুবই ভালো লাগে, পালং শাকে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, তার সঙ্গে নানা রকম সবজি পড়বে, কুমড়ো, বেগুন, আলু। মূলো তো এখন খাওয়া যায় না, মূলো তো পৌষ মাসে লাস্ট খাওয়া, তাই মূলোটা আর আনতে বলিনি, আর আনেও নি। শিমটাও ছিল না, শিম দেওয়া যেত। আর জানেন তো রান্না শেষে যখন দেখছি রান্না হয়ে গেছে, দেখি কি বড়ি দিতে ভুলে গেছি। আর আপনার দাদাভাইও বলছিল যে বড়ি দেওনি পালং শাকে যখন খাচ্ছিল, আমি তো বড়িটা দিতে একদম ভুলে গেছি, রান্না শেষ হয়ে গেছে। তারপরে পরে দেওয়া যেত বড়িটা ভেজে, কিন্তু আমার আর ইচ্ছা করে না যে পরে বড়িটা ভেজে দিই, তার জন্য আর দিলাম না। আর শাকের মধ্যে দিলেই বেশি ভালো লাগে, বড়িটা যখন শাকের একটা জলজ ভাব থাকবে সেই মধ্যে দিলে বড়িটা নরম হয়ে যায়, সেটা খেতেই বেশি ভালো লাগে সেই বড়িটায়। তাই আমার আর দেওয়া হয়নি বড়িটা। আর পালং শাকে কিন্তু বড়ি মাস্ট, বড়ি লাগেই দিতে। কী করে আমি ভুলে গেলাম বুঝতে পারলাম না, প্রথম থেকেই ভেবে রেখেছিলাম বড়িটা দেবো, কিন্তু বড়িটা দেওয়া হয়নি। আর বড়ি ছাড়া চলবে না আমাদের বাড়িতে, যে কোনো শাকে একটুখানি বড়ি দিতে বলে, যে কোনো শাকে একটু বড়ি দেবে আপনার দাদাভাই বলে। আমি না, সব শাকে বড়ি দেওয়া যায় না। লাল শাকে যেরকম বাদাম দিলে ভালো লাগে, তাহলে শাকটা খেতে বেশি হলে বাদামগুলো মুখে পড়ে, আর পালং শাকে বড়িটা দিতেই ভালো লাগে। আর কোনো শাকে সেরকম বড়ি ভালো লাগে না, তাও বলে যে না তুমি হচ্ছে বেতো শাক আছে, বেতো শাকও একটু বড়ি দিয়ে করবে, দেখবে ভালো লাগে। মা খাওয়াতো, উনি বলতো, আমার দাদাভাই বলতো যে আমার মা বেতো শাকেও বড়ি ভেজে দিত, খেতে খুব ভালো লাগতো। আমি হ্যাঁ বেতো শাকও দেওয়া যায়, ঠিক আছে তুমি একদিন বেতো শাক এনে তোমাকে বড়ি দিয়ে খাইয়ে দেবো। মা যখন খাওয়াতো আমাকেও, তোমার স্ত্রী আমি, আমারও কর্তব্য তোমাকে সেরকম করে রান্না করে খাওয়া। হয়তো মার মতো হবে না টেস্ট, কিন্তু যেরকম হবে তা তোমাকে তো করে খাওয়ার আমার মনটা শান্ত হবে যে না, তো আমার স্বামীকে আমি পেঁপে শাকটা এরকম করে খাওয়ালে আমার মার মতো, তাই না বলুন বন্ধুরা? এই দেখুন আমার পালং শাকের সব কিছু সে নাড়িয়ে এখন ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হবে, তারপরে আমি শাকটা দিয়ে দেবো। আর পালং শাক খেতে জানেন তো আমারও খুব ভালো লাগে, আর মাছের তেল দিয়েও কিন্তু পালং শাক করা যায়, সেটা খেতেও খুব ভালো লাগে। কিন্তু এখন আর তেল খাওয়া যায় না, তেল খেলেই না গলা বুক জ্বলে যায়, ভীষণ অম্বল হয়, এই জন্য আর তেল খাওয়া যায় না, তাই তেল আর আনতেও বলি না যে তেল। কিন্তু একটা সময় ইচ্ছা হয় যে একটু মাছের তেলের বড়া বা মাছের তেল দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি, ওইটা খেতে তো খুব ভালো লাগে। ছোটোবেলায় যখন মা আমাদের করে দিত ওই আলু বেগুন দিয়ে মাছের তেলের চচ্চড়ি, এত ভালো লাগতো, মানে ওই দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। কিন্তু এখন আর কোনো তেলই খাই না, তেল জাতীয় মাছ খাওয়াটাও বারণ ডাক্তারের, কিন্তু ওই মাঝে সাঝে খাওয়া হয়ে যায়, কিন্তু না খাওয়াটাই ভালো। যাই হোক, পালং শাকটা দেখুন নাড়িয়ে এখন ঢাকা দিয়ে দেবো আমি, পালং শাক হতে থাকুক। পালং শাকের তো ঘন্ট খাওয়া হলেও পালং পনিরও খাওয়া হয়ে গেছে। একদিন ভেবেছি পালং শাকের বড়া করে খাবো। পালং শাকের বড়া খেতেও খুব জানেন তো ভালো লাগে। আর এই শীতকালীন একটু ভাজাভুজি খাওয়া যায়, কিন্তু গরমকালে একদমই খাওয়া যায় না। যা গরম পড়ে গরমকালে, মানে রান্না বান্না করতেই ইচ্ছা করে না এত গরমে, তবু রান্না তো করতে হবে, পেট তো মারবে না। কিন্তু তখন আর ভাজাভুজি খেতে বেশি ভালো লাগে না এত গরমে, সবসময় মনে হয় কি যে জল জাতীয় জিনিসই বেশি খাওয়া হোক তখন, এর জন্য তখন আর বড়া টড়া মানে ভাজা পোড়া বেশি আর খাওয়া হয় না। আর আমাদের বাড়িতে তো আমার ছেলে মেয়ে বলবে কি যে মা তুমি এত ভাজা পোড়া করছো, আমরা কিন্তু খাবো না। একটা সময় ওরা আবার খেতেও চায় না, একটা সময় বলে যে মা খাবো, আবার একটা সময় বলে খাবো না। ওদের মন মর্জি মতো, বাচ্চারা তো যারা বোঝেনি তো যে বাচ্চাদের কীরকম, ওরা যখন যেটাই মন হবে সেটাই বলবে আর খাবো, আর যেটা বলবে যে খাবো না একবার সেটা খাবে না। আর এখন তো বড় হয়েছে না, তো বলেও খাওয়াতে পারি না। আবার বললেই আবার রাগ করে বলে মা তুমি এক কথা বারবার বলবে না মা, তুমি এরকম বলবে না মা। আর এরকম আদর করে বলে মা তুমি এরকম বলবে না মা, এক কথা বারবার বললে কী বলো তো আমাদেরও মনটা খারাপ হয়, কিন্তু আমাদের তো আর খেতে ইচ্ছে করছে না বলো। আর
আর মেয়ে তো বলে মা গরম কলা আসলে না কিচ্ছু খেতে ভালো লাগে না, শুধু কি জল খায় আর চুপচাপ বা এসির তলায় ঘুমিয়ে পড়ে, আর কিচ্ছু খেতে পারে না। আর এত গরম পড়ে না, স্কুল থেকে যখন আসে ওই রোদের মধ্যে কি মা কিছুই ভালো লাগে না, আমাকে আগের বারই বলছিল মা তুমি রান্নাবান্না বেশি করবে না, আমাকে একটু টক ডাল করে দেবে, আম দিয়ে টক ডাল, কাঁচা আম দিয়ে, আমার মেয়ে ওই দিয়ে আমি ভাত খেয়ে শুয়ে পড়বো, আর কিছুই লাগবে না আমার খেতে। আর ছেলেও ও বলে যে মা ওই ডাল ভাত একটু ডিম সেদ্ধ করে দেবে ব্যাস, আর কিছু তরকারি আমরা খাবো না, তুমি করবে না, তোমারও কষ্ট আমাদেরও কষ্ট, আমরাও খেতে পারবো না। স্কুল থেকে এসে এত গরমে খেতে ইচ্ছা করে না আসলে। আর বলে মা তোমারও তো রোদের মধ্যে ওখানে গ্যাসের ওখানে দাঁড়িয়ে রান্না করবে, গায়ে তাপ লাগে, একটা যতই হোক বাইরে থেকে জানলা দিয়ে তো রোদের ঝলকানি আসেই, তোমরা গরম করে কষ্ট হয়, দরকার নেই মা। তাই বলে, কিন্তু সবজিতে শাকটা ভালো করে মিশিয়ে উনি তো এক এক দিন এক এক রকম জিনিস নিয়ে আসবে, শাকটা বেশ ভালো রান্না করে করা, মিশিয়ে তখন নিয়ে যখন পটল ঢাকা দিয়ে আনবে, দেবো, ভেন্ডি আনে, গ্যাসের ফ্লেমটা কম করে দিয়েছি, আস্তে ভেন্ডি আস্তে দেবো, পাতুরি, তারপরে তারপরে পটলের তোমাদের তরকারি, দেখাবো নানা পুরো রকম সবজি, ফিনিশিংটা। গরমের আবার এঁচোড়। আর সত্যি খেতেও ভালো লাগে, কিন্তু এত গরমে রান্না করা যায় না, রান্না করতেও খুব কষ্ট হয়ে যায়। যাই হোক, দেখুন আমার দাদাভাই নিয়ে এসছে এখানে পার্শে মাছ, আজকে পার্শে মাছটা করবো ধনেপাতা বাটা দিয়ে। আমার ধনেপাতা বাটা দিয়ে না মাছ রান্না করে খেতে খুব ভালো লাগে, ধনেপাতা বাটা দিয়েই মাছটা করবো। আর জানেন তো এই পার্শে মাছ ভাজা খেতে খুব ভালো লাগে। আমার মেয়ে তো বলে মা পার্শে মাছ আমাকে ভাজা করে দেবে কড়কড়া করে, আমি পার্শে মাছ ভাজা দিয়ে গরম গরম ভাতের সঙ্গে খাবো, সঙ্গে আমাকে একটুখানি ঘি বা বাটার দেবে বা একটা কাঁচা লঙ্কা দেবে, এই কটা জিনিস দিলেই আমার পার্শে মাছ দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু তেলের জিনিস তো বেশি না খাওয়াই ভালো। আমি বলি না, যে তেলের জিনিস বেশি খেতে হবে না, আর ভাজা তো খেলে পেটে অনেকটা তেল চলে যাবে, তখন পেটের অসুখ হতে পারে। এই জন্য আমি ওকে আজকে বলেছি যে না, তোকে আমি পার্শে মাছের ধনেপাতা বাটা দিয়ে ঝোল করে দেবো, খাবি। আর বলছে ঠিক আছে, তুমি যেটা বললে তাই করে দিও, আর কি করা যাবে, তুমি সব কিছু তুমি যা বলো সেটা আমাদের মেনে চলতে হবে। হ্যাঁ, তেলের জিনিস বেশি না খাওয়াই ভালো, তেলের জিনিস খেলেই পেটের অসুখের সৃষ্টি। আর দেখুন আমার পালং শাক তো হয়েই গেছে, আর দেখুন সবজিগুলো সব গোটা গোটাই রয়েছে, কোনো সবজি গলে যায়নি। আমি এখন দিয়ে দিলাম চিনি। যে কোনো রান্নায় না একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, রান্নায় নুন ঝাল মিষ্টি সব ঠিকঠাক হয় তবে রান্নার টেস্টটা হয়। আমি রান্নায় একটু চিনি দিই, নাহলে আমার মনে হয় যে রান্নার টেস্টটা হয়নি, বা রান্নার সব নুন ঝালটা সব কিছু ঠিকঠাক হয়নি সমপরিমাণ। যাই হোক, চিনিটা তো সমপরিমাণ দেওয়া যায় না, চিনি বেশি হয়ে গেলে আবার একদম রসগোল্লার রসের মতো শিরা হয়ে যাবে, এর জন্য চিনিটা ওই পরিমাণ মতো অল্প পরিমাণেই দিলাম। আর দেখবেন যে কোনো অনুষ্ঠানের বাড়িতে না যখন ঠাকুরের রান্না করে, সেই রাঁধুনিরা কিন্তু চিনি অর্ডার করে, বলে চিনি লাগবে, কেননা রান্নায় চিনি দেয়, তারাও কিন্তু রান্নায় চিনি দেয়, নাহলে কিন্তু রান্নায় টেস্ট একদম হবে না। যে কোনো রান্নায় অল্প পরিমাণে হলেও চিনি দেবেন, আপনারাও দেখবেন খেতে খুব টেস্ট হয় রান্না, নুনটাও ঠিক একদম, ঝালটাও ঠিক থাকবে, চিনিটাও ঠিক থাকবে। আমার তো রান্নায় চিনি না দিলে ভালোই লাগে না, আমি রান্নায় চিনি দিয়ে দিই। এই যে আমার পালং শাক এখন হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই দেখুন আপনাদের দাদাভাই নিয়ে এসছে কুল। আমি কালকে রাত্রিবেলায় বলেছিলাম কুল নিয়ে এসো, তো বাজারে এখন কুল পাওয়া যায়, প্রচুর কুল পাওয়া যাবে, কুল নিয়ে এসো, তো নারকেলি কুল। এই দেখুন নারকেলি কুল নিয়ে চলে এসছে, আর দেখুন কুলের কালারগুলো কি সুন্দর, একদিকে লাল একদিকে সবুজ, কালারগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন তো কুল খাওয়ারই সময়, এখন বাজারে প্রচুর পরিমাণে কুল পাওয়া যাবে, নারকেলি কুল, টোপা কুল দিয়ে তো চাটনি খেতে খুব ভালো লাগে, টমেটোর চাটনি টোপা কুল দিয়ে। বলেছি টোপা কুলও নিয়ে আসবে, বলছে ঠিক আছে, টোপা কুল আর কয়দিন পরে উঠবে, টোপা কুল এখন ওঠেনি, এই টোপা কুল আনতে বললাম না, টোপা কুল আর কয়দিন পরে নিয়ে আসবো। আর এখন এই কুলই নিয়ে এসছে। আর কুলগুলো দেখুন কি বড় বড়, আমার তো ভীষণ ভালো লাগে কুলগুলো, হয়তো মিষ্টিও হবে কুলগুলো, খেয়ে দেখতে হবে, খেয়ে না দেখে তো বোঝা যাবে না কুলগুলো মিষ্টি হবে কি পানসা হবে। এক একটা কুল জানেন তো দেখতে বড় বড় লাগে, দেখতে সুন্দর লাগে, কিন্তু কি বলুন তো পানসা হয়। আর এইগুলোকে দেখে মনে হচ্ছে যে ভালোই হবে কুলগুলো দেখতে, একদমই মিষ্টিও হবে, আর কালারটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে কুলগুলো। যাই হোক, এই কুলের চাটনি করেও খেতে পারি, দেখা যাক কী করা যায়, নাহলে কুল মাখা করে খাবো। ছোটোবেলায় তো কুল মাখা করে খেতাম, মা কুল মাখা করে দিত, শিলনোড়ায় কুলগুলোকে থেতো করে তারপরে ধনেপাতা লঙ্কা দিয়ে কুল মাখা করে দিত, বেশ ভালো লাগতো খেতে। আর জানেন তো আমাদের আশেপাশে যে গাছগুলোতে কুল হতো, আমরা গিয়ে গিয়ে কী করতাম, ইট দিয়ে দিয়ে কুল পাড়তাম। আর একদিন কী হয়েছিল, আমার বন্ধু কুল পাড়তে গিয়ে ইট দিয়ে, আর ওই ইটটা এসে আমার মাথায় পড়েছিল, ব্যাস মাথাটা ফেটে গেছিলো। আর ও তো ভয় পেয়ে গেছিলো যে রক্ত বেরোচ্ছে, বলছে কী হবে কী হবে, তারপরে সেই গাঁদাল পাতা, সেই মাথার মধ্যে গাঁদাল পাতা দিয়ে তো রক্ত বন্ধ হয়ে যায়, গাঁদাল পাতা কোত্থেকে পেয়েছিলাম আশেপাশে জায়গা থেকে, সেখান থেকে নিয়ে এসে আমার মাথার মধ্যে চাপা দিচ্ছিলো যে রক্ত বন্ধ হয়ে যাবে। আর জানেন তো এখন আমার মাথাটা ফুলে রয়েছে মাঝখানটায়, ওই এখন দাগটা যায়নি, আর জায়গাটা ফুলেও রয়েছে। আমি বলেছিলাম তুই ভয় পাস না, কোনো ব্যাপার নেই, আমার মাকে আমি বলবো না, বলছে না কাকিমা রাগ করবে, আর কোনো অসুবিধা নেই। আমি বলে দেবো যে আমি আমার মাথায় ইট মেরে কুল পাড়তে গিয়ে ইট মেরে দিয়েছি। কী বলবে বলে, ওর দোষটাকে কি বলা যায় যে ও মেরেছে, নিজের দোষটা নিয়ে নেবো যে না আমি করেছি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এই দেখুন কুলগুলোকে আমি এখন ধুয়ে নেবো, ধুয়ে একটুখানি রোদে রাখবো,
রোদে রাখার পর জলটা শুকিয়ে যাবে, তারপরে আমি কালকে কুল মাখা করে খাবো, নাহলে কুল এমনি এমনিই খাবো। আর মেয়ে তো এখন বাড়িতেই রয়েছে, মেয়েকেও দেবো কুল, ও তো ভালোবাসে কুল খেতে। আর এর থেকেও বড় বড় কুল পাওয়া যায়, আজকে তো এরকম এনেছে, যখন বড় কুলটা আনবো তখন দেখাবো আপনাদের। আর এদিকে দেখুন এনেছে আমলকি, কবে থেকে বলেছি আমলকি আনতে, আমলকি এনে রেখে দিয়েছে, কিন্তু আমি আর কিছু করে উঠতে পারছি না, তাই আজকে আমলকি নিয়ে এসেছি। দেখুন আরও আমি বলছিলাম অল্প কটা তখন এনেছিল, আজকে কটা এনে দাও, এই আজকে কটা আমলকি নিয়ে এসছে। আর জানেন তো আমলকি বেশ নুন দিয়ে, তারপরে বিট নুন দিয়ে মেখে রেখে, বিট নুন দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু রোদে শুকালে খুব ভালো লাগবে, যেরকম ট্রেনে বিক্রি হয় না আমলকি, সেরকমই এই আমলকি খেতে খুব ভালো লাগে। আর আমলকি একটু আচারও করবো, তাই বেশি করে আমলকি আনিয়েছি, কদিন আগে এনেছিল আবার আজকে আনিয়েছি আমলকি, দুটো মিলিয়ে আমলকির আচার করব। আর আমলকি শুকিয়ে রেখে দেবো, একটু বিট নুন আর একটুখানি লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দেবো, বেশ ভালো লাগে। আর আমলকি তো পেটের পক্ষে খুবই উপকারী, লিভারের পক্ষে তো খুবই উপকারী। আর খাওয়া দাওয়ার পর যদি আমলকি এক টুকরো খাওয়া যায় না, কী ভালো লাগবে। আর দেখবেন তারপরে যদি আমলকি খাওয়ার পর যদি জল খান, এবার মুখটা পুরো মিষ্টি হয়ে গেল। এত আমরা ছোটোবেলা তাই করতাম, যে আমলকি কিন্তু টক খেলাম, যাওয়ার পরে যদি জল খেতাম দেখতাম কি মুখটা মিষ্টি হয়ে আছে। তাই আমলকি খাওয়া খুবই ভালো, আপনারাও আমলকি খাবেন। এখন তাহলে আসি বন্ধুরা।